উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, নির্বাচনে ভোটার উপস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। ময়মনসিংহের 3টি উপজেলায় এই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। 6ষ্ঠ উপজেলা পরিষদের 3য় ধাপের নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি সকাল 8টা থেকে আমি যেটা লক্ষ্য করছি, বিশেষ করে প্রত্যেকটি কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে এখন বোরো ধান মৌসুম, কাটার মৌসুম চলছে। পুরুষ যারা রয়েছে তারা অনেকেই ধান কাটায় ব্যস্ত রয়েছে। বিশেষ করে এবং ততই কিন্তু ভোটার সংখ্যা প্রতিটি কেন্দ্রে বেড়ে যাবে বলে আমরা আশা করছি। এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যদি আপনাকে বলতে চাই, পুরো নিরাপত্তার চাদরে 3টি উপজেলা একেবারে ঢাকা রয়েছে। এখানে র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করছে, পাশাপাশি আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও ভোট কেন্দ্রগুলোতে তাদের দায়িত্ব পালন করছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। এই ত্রিশাল উপজেলা পরিষদ এটি ময়মনসিংহের একটি অন্যতম উপজেলা, যেটা ময়মনসিংহের প্রবেশদ্বার ভালুকার পরে এই ত্রিশাল উপজেলার অবস্থান। এই ত্রিশাল কৃষি, শিল্প এবং মৎস্য চাষের জন্য বিখ্যাত। এই ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠে এখন আমি রয়েছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে পুরুষের পাশাপাশি নারী ভোটাররা আসছে। বিশেষ করে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী, বিশেষ করে তারা 5 জনই হেভি ওয়েট। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এই উপজেলায় একটি বিশেষ দিক যেটা রয়েছে, 3 জন উত্তরাধিকার তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে এখানে যিনি সাবেক এমপি ছিলেন তার ছেলে আনোয়ার সাদাত, এবং যিনি সাবেক এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, তার ছেলে জুয়েল সরকার, এবং যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন জয়নাল আবেদিন, তার ছেলে মাজারুল ইসলাম জুয়েল, তিনি কিন্তু বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দক্ষিণ জেলা বিএনপির দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা না মেনেই তিনি নির্বাচন করছেন। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। তো মুনিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ।